সানি, বাড়ি ফিরে এসেছো? হ্যাঁ মা। এই নাও, আমি তোমার জন্য মিল্কশেক বানিয়েছি, খুব টেস্টি। নাও খাও। কেমন হয়েছে? খুবই টেস্টি। সানি, সানি কি হলো? সানি, সানি কে? মা, মা, মা কোথায় তুমি? নিকি, নিকি, এখানে এসো, তাড়াতাড়ি এসো। সানি, সানি, জানি না হঠাৎ করে সানি, প্রীতি শিবকে চামচ দাও। নিকি জল নিয়ে তাড়াতাড়ি। এই নাও মা, দে, জল খাও। এই নাও, সানি, সানি না জল খাও। মা, হঠাৎ করে ওর কি হলো? জানি না, ও তো খেলে বাড়ি ফিরলো, আর হঠাৎ করে কি হলো? আর মিল্কশেক খাওয়ার পর জানি না ওর এরকম কি করে হয়ে গেল। মা, ওকে একবার ভালো করে ধরো। বৌদি, মিল্কশেকে কি দিয়েছিলে তুমি? আমি মিল্কশেকে তো একটু ফল দিয়েছিলাম আর ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। বৌদি, তুমি এটা কি করলে? কেন, কি হয়েছে নাকি? বাদামটা দেওয়া উচিত হয়নি, বাদামে ওর অ্যালার্জি হয়। বাদামে অ্যালার্জি? এটা আমি জানতাম না তো। সানি, মা দেখো না। সানি, সানি নে বাবা নে। সানি এই নাও। সানি ঠিক আছে তো? ঠিক আছে। আমি কি করে ভুলে গেলাম যে ওর অ্যালার্জি আছে এতে? কোনো ভয় নেই মা, এরপর থেকে একটু খেয়াল রেখো। একদম মা। আমি ওর মা হয়েও আমার কি করে মনে থাকলো না যে সানির কিসে অ্যালার্জি আছে? সানি, শোনো, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে তোমার বাদামে অ্যালার্জি আছে। আমি আর কখনো ভুলে যাব তুমি না। কেন ক্ষমা চাইছো? তুমি কি করে জানবে? তুমি তো এই 2-4 দিন হলো এসেছো মা। সানি, এটা তুমি কি বলে এখন? আমি এখন এসেছি মানে? সানি, সানি, সানি শোনো, কি বলে তুমি? চলো 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 মা, এখন সানি তো বিশ্রাম কিছু করতে বলছিল। হবে। ও ওষুধ তো কিছু খাওয়াতেও বাকি বলছিল আছে। আমাকে। কিছু হয়নি মা, ও তো এরকম করেই মজা করে। একটু বিশ্রাম করবে, চলো। এরপর আমাকে খেলতে দেবে তো হ্যাঁ, তুমি? খেলতে দেবো। সানি কি বলছিল? আমি এখনই এসেছি মানে? আমি দেখছি। হ্যাঁ বলুন। মা, অনেক দিন ধরে কিছু খাইনি, কিছু খাওয়ার জন্য কিছু দিতে পারবে? নিশ্চয়ই, আমি এখনই আনছি। এই প্রীতি, হ্যাঁ বলো। আসলে বাইরে একজন এসেছে, উনি কিছু খাননি, খেতে চাইছেন। কোনো প্রয়োজন নেই এসব ভিখারিদের খাবার দাবার দেওয়ার, কিছু না। এটা দেখো, বাড়িতে আসে এরকম ক্ষুধার্ত কাউকে শুধু মুখে ফেরাতে নেই। কাল রাতে খাবার আছে তো ফ্রিজে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি দিয়ে দাও আর তাড়াতাড়ি শেষ করো। 1 মিনিট। হ্যাঁ, এই নিন, আপনি খাবারটা খেয়ে নিন। ভগবান তোমার মঙ্গল করুন মা, তুমি জীবনে সুখী হও। আশীর্বাদ পরে দেবেন, আগে পেট ভরে খেয়ে নিন। কি হলো প্রীতি? খাবারটা
এটা কি করলে বলো তো তুমি? খাবারটা মাটিতে পড়ে গেল। না আরে বারবার করে বলছি ভিখারিদের খাবার দিও না দিও না, তুমি আমার কথাই শুনছো না। আর তোমার হাত থেকে পড়লোই বা কি করে? নুলা হয়ে গেছে, নুলা হয়ে গেছে তোমার হাতটা। যাও ভেতরে যাও, যাও। আর তুই তুই কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমার জমি জায়গা লিখে দেবো নাকি তোর নামে? চল যা এখান থেকে। এটা কি হচ্ছে আমার সাথে? কিন্তু কিন্তু আমি এই ফটোতে কি করে থাকতে পারি? আর কি এই মানুষটা যে যে ছায়ার মতো আমার পেছনে পড়ে আছে? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি কি করে জানবে? তুমি তো এই 2-4 দিন হলো এসেছো মা। আরে চিনতে পারছো না নাকি নাচেনার নাটক করছো? ও হচ্ছে আমার স্ত্রী সায়নী। আমার আসল পরিচয়টা কি? কে আমি? প্রীতি না ওই লোকটা সায়নী? আরে তুমি তুমি আমার কথাই ভাবছিলে তাই না? তোমাকে ছাড়া আর কার ব্যাপারে ভাববো? প্রীতি ক্ষমা করে দিও আমাকে। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। তোমার উপরে এত জোরে চিৎকার করা আমার উচিত হয়নি। সরি। চলো রাতের খাবার খেয়ে নেওয়া যাক। হ্যাঁ এসো। সায়নী বেঁচে আছে ঠাম্মি, আর ডক্টর আমাকে বলেছে ও হয়তো ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছিস তুই বাবা? সেই জন্যই ওর এতদিন ধরে কিছু মনে পড়ছিল না ঠাম্মি। বাবু, আমাদের আমাদের বৌমার স্মৃতিশক্তি চলে গেছে? হ্যাঁ ঠাম্মি, ওর কিচ্ছু মনে নেই। বাবা তুই চিন্তা করিস না বাবা, কেননা যার কপালে আলোর লেখা আছে না, তাকে কেউ অন্ধকারে ফেলে রাখতে পারে না। সব ঠিক হয়ে যাবে বাবা। ঠাম্মি আমার ভীষণ ভয় করছে। বাবু, এই ভয় তো মানুষকে শক্ত করে তোলে। যাও একটা কাজ করো, গিয়ে আমাদের বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনো। যাও বাবু। এটা এত সহজ হবে না ঠাম্মি। ও যে মানুষটার সঙ্গে রয়েছে সে ওকে নিজের বশবর্তী করে রেখেছে। বশ করে রেখেছে? ঠাম্মি কাল তুমি দেখলে না ও কিভাবে ওর সাপোর্টে কথা বলছিল? লোকটা ভীষণ ভয়ঙ্কর ঠাম্মি। নিজের জেদে বজায় থাকার জন্য সব করতে পারে। তোমার এত বড় সাহস হয়েছে যে নিজের স্বামী থাকা সত্ত্বেও তুমি একটা অন্য পুরুষকে নিজের পায়ে হাত দিতে দিচ্ছ? তার মানে আজকে উনি বলেছেন বলে তুমি ওকে তোমার পায়ে হাত দিতে দিলে। এরপর যদি এই লোকটা আরো কিছু করতে বলে তাহলে তো তুমি কোনো কিছুতেই মানা করবে না। আর ওই লোকটাকে শুধুমাত্র চালাকির দ্বারাই হারানো সম্ভব, নাহলে জানি না কি পরিণতি হবে। আর তার সাথে আমাকে সায়নীকেও প্রোটেক্ট করতে হবে, নাহলে ও ওর ক্ষতি করতে পারে। এত সহজ নয় এইসব।
কিন্তু বাবু, এই লোকটা আসলে কে? হঠাৎ করে কোথা থেকেই বা এলো? সেটাই তো আমিও বুঝতে পারছি না ঠাম্মি। লোকটা কোথা থেকে এলো, কি চায় ও, কেন করছে এই সব কিছু? কেন ও সায়নীকে মিথ্যে নাম দিতে চায়, একটা মিথ্যে পরিচয় দিতে চায়? ও কেন ওকে নিজের কন্ট্রোলে রাখতে চায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাম্মি। বাবু, আমার তো এই লোকটাকে খুবই বিপজ্জনক মনে হচ্ছে। বাবু, তুমি সাবধানে থেকো, এমন না হয়ে যায় যে তোমরা দুজনেই বিপদে পড়ে গেলে। না ঠাম্মি, এবার আমি ওকে নয়, বরং ও আমাকে ভয় পাবে। কারণ নিজের সায়নীকে বাঁচানোর জন্য আমি সবকিছু করব, সবকিছু। আরে কি হলো মা তোমার? দেখছো কি? খেয়ে নাও। হ্যাঁ মা, খাচ্ছি। মা তুমি ঠিক করে খাবার না খেলে দুর্বল হয়ে পড়বে তো। তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। মা, আমি ভাবছি যে কারবা চৌথ তো সামনেই, আমাদের তো দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কিনতে হবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। আমরা সবাই মার্কেটে যাব, অনেক শপিং করব, সব আয়োজনেরই ব্যবস্থা করব। বৌদি, আমি ভাবছিলাম যে পুজোর দিন তুমি একটা খুব সুন্দর দেখে শাড়ি পরো। একদম ঠিক বলেছো নিকি তুমি। আমি ভাবছিলাম যে এবার কারবা চৌথে না আমি সেই শাড়িটাই পরবো যেটা আমি বিয়েতে পরেছিলাম। দারুণ আইডিয়া না, বলো নিকি? হ্যাঁ বৌদি। আমার কেন জানি মনে হচ্ছে কোনো না কোনো সন্দেহ ও নিশ্চয়ই করেছে আমার উপর। ভালো হয়েছে মা, তুমি আমাকে আগেই মনে করে দিয়েছো। ঠিক আছে, আমি সব কাপড় মনে করে বার করে রাখবো। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা মা, আরেকটা কথা। হ্যাঁ বলো, কি বলবে? আমি ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল, আমাদের বিয়ের অ্যালবামটা অনেক দিন দেখা হয়নি। তো তুমি তো জানো, বলো অ্যালবামটা কোথায়? তো আমি ভাবছিলাম সবাই মিলে বিয়ের অ্যালবামটা দেখি আজকে। দারুণ হবে বলো, পুরনো স্মৃতি একদম জীবন্ত হয়ে যাবে। আরে মা, আগে তো খেয়ে নাও। আর তুই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। অ্যালবাম আমাদের বিয়ের। এক কাজ করা যাক, সবাই একসাথে বসে দেখি চলো, অনেক দিন হয়ে গেছে। নিন খুলুন। কত সুন্দর দেখাচ্ছিল আপনাকে বিয়ের দিন সন্ধেবেলায়, তাই না? হ্যাঁ, দেখো আমি ভাবছিলাম যে এই ফটোটা খুব সুন্দর, এটা ল্যামিনেট করে আমরা আমাদের ঘরে লাগাবো। তোমার যেটা ইচ্ছা না সেটাই করো। বাবু, আমি তো এটাই বলবো যে যে পরিস্থিতি যতই কঠিন হোক, কেউ যখন সেটা করবে বলে ভাবে না, তখন সব কিছুই সম্ভব হয়। হ্যাঁ ঠাম্মি, তোমার কথাটা মনে থাকবে। সাবাস। শুভ, তোমার মনোযোগ কোথায় থাকে এখন? তোমার ভুলের জন্য আমাদের কোম্পানির কত লোকসান হতো তুমি জানো? কি হয়েছে?
আরে মিত্তালদের অর্ডারের টাকা নিয়েছি আমরা, আর তুমি তাদেরকে একেবারে এড়িয়ে গেছো। সেই অর্ডার আমরা কমপ্লিট করতে পারছি না। অর্ডারের কথাটা তো আমি ভুলেই আর গিয়েছিলাম। মার্কেটে যদি এই কথা ছড়িয়ে পড়ে যে আমরা টাকা নেওয়ার পরেও অর্ডার কমপ্লিট করছি না, তোমাদের বাবার এত বড় বিজনেস এক ঝটকায় ডুবে যাবে। আর শুভ, শুভ আমি জানি তোমার লাইফে অনেক সমস্যা আছে, কিন্তু শুভ এসব কিছু পার্সোনাল লাইফের প্রবলেম, কিন্তু তার জন্য তোমার বাবা যে এত বড় বিজনেস চালু করেছেন তুমি সেটা নষ্ট করতে পারো না শুভ। যতক্ষণ না তুমি ঠিকভাবে কাজ করতে পারবে আমি তোমার জন্য কাজ করব। শুভ, পিসেমশাই একদম ঠিক বলছেন। দাদা এত কষ্ট করে এত বড় কোম্পানি গড়ে তুলেছেন, যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কি করে হবে বল? দাদার সম্মানটা বজায় রাখা আমাদের কাজ। হ্যাঁ হ্যাঁ কণিকা, কি বলছো আমরা বুঝতে পারছি। বাবু এবার থেকে সব খেয়াল রাখবে, তাই না বাবু? তাহলে এবার আমাদের কি করা উচিত? আরে শুভ, আমি থাকতে তোমার এত চিন্তা করার কি আছে? আমি একটা লয়ারকে চিনি, আমি ওকে ফোন করছি, একটা পাওয়ার অফ অ্যাটর্নি বানাচ্ছি। যতদিনে তুমি ফিরে আসবে তুমি স্বাভাবিক হবে, তখন এই পাওয়ার অফ অ্যাটর্নি নষ্ট করে দেব। তুমি ঠিকই বলছো। বাবার এত বছরের পরিশ্রম আর মানুষের অবদানের জন্য কোম্পানিটা এই জায়গায় দাঁড়িয়েছে, আর এত কিছুকে আমি নিজের ইরেসপন্সিবিলিটির জন্য নষ্ট করতে পারবো না। এটাকে বজায় রাখার জন্য আমি সব করতে রাজি আছি। রাইট চয়েস। না দাদা, আমি এটা মানতে পারলাম না। যদি তোমার পরে আর কারো পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার থাকে সেটা হলাম আমি। সরি পিসেমশাই, কিন্তু এই ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আরে বাবা ঠিক আছে, আমি তো শুধু হেল্প করতে চাইছিলাম, আর কিচ্ছু না। নাব্বিয়া যা বলছে আমিও সেই কথায় সহমত। যদি বাবু কাজ থেকে একটু বিশ্রাম চায় তাহলে ও সেটা নিতে পারে, আর একবার তুমি আবার ঠিক হয়ে যাও, আবার যদি কাজ করার মন তৈরি হয়ে যায়, নাব্বিয়ার হাত থেকে সব কাজের দায়িত্ব নিয়ে নেবে, ততদিন ও সামনে নেবে, তাই না? তাহলে ঠিক আছে, আমিও লয়ারকে ডেকে পেপারস রেডি করাচ্ছি। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের কখনো আমার অ্যাডভাইসের প্রয়োজন পড়ে তোমরা আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। নিশ্চয়ই, আর কাকে জিজ্ঞেস করব? ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি রেস্ট নিতে গেলাম। হ্যাঁ বাবা যাও। আমি চা নিয়ে আসছি। আরে দাঁড়াও মা, কি হয়েছে আরে মা? আমাকে ওষুধটা খেতে হবে না? চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, আমাকে ওষুধটা দিয়ে দেবে। আচ্ছা। হ্যাঁ, টাইম হয়ে গেছে ওষুধ খাওয়ার। আরে সকালবেলা তো আমি ওষুধ খেয়ে নিয়েছি। আর একবার খেতে হবে, দুবার করে খেতে হবে আজ থেকে, যাতে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হও। কিন্তু এতদিন ধরে তো একবারই তো খেতাম, তো হঠাৎ করে আরেকবার কেন? ডাক্তারটা আমি নাকি তুমি? একবার বলেছি খেতে হবে, তার মানে খেতে হবে। না, আমি তো আসলে এমনি জিজ্ঞেস করছিলাম। তাহলে শোনো প্রীতি, তোমাকে কতবার বলেছি যে তুমি প্লিজ আমার সঙ্গে তর্ক করো না। যে সমস্ত মানুষজন প্রশ্ন করে আমি তাকে সহ্য করতে পারি না, সেজন্যই বলছি তোমাকে ওষুধটা খেয়ে নাও। সরি, আমি কিন্তু তোমার সাথে তর্ক করতে তাহলে চাইছি না। করছোটা কি তুমি? দেখো প্রীতি, দেখো, প্রশ্ন করে করে আমাকে জানোয়ার হয়ে উঠতে বাধ্য করো না। চুপচাপ ওষুধটা খেয়ে নাও। কিন্তু তুমি মুখটা খোলো নিজের, মুখটা খোলো এখনই, মুখটা খোলো এখনই। আরে কি করছো তুমি? কি করছো? নাও জল নাও, নাও ছাড়ো, খাও, ছাড়ো, তাড়াতাড়ি জল খাও, নাও নে। প্লিজ এরপর আর কোনোদিন প্রশ্ন করো না, মুখে মুখে তর্ক করো না আমার। এই ওষুধের রহস্যটা কি? কেন উনি আমাকে
রোজ এই ওষুধটা দেন? আমাকে জানতেই হবে যে ওষুধটা কেন দেয়। এই নাও আরেকটা পরোটা। আমার হয়ে গেছে। আরে আরেকটা তো নাও। খাবো না আর আমি। মা আরেকটা। না মা, একটা নাও। আচ্ছা তুমি বলছো যখন একটা ঠিক আছে। নিকি তুমি নেবে? না বৌদি, আমার হয়ে গেছে। আমি জানি যে তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো, কিন্তু তুমি আর চিন্তা করো না। আজ থেকে ঠিক সময় আমি ওষুধ খেয়ে নেব। নিকি, আমার ওষুধ কোথায়? বৌদি ডয়ারের লেফটে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। না না, তুমি বসো, আরাম করে খাও, আমি নিয়ে নেব। আজ যেভাবেই হোক ওষুধের দোকানে গিয়ে আমাকে এই ওষুধের ব্যাপারে খবর নিতেই হবে। মা, তোমার ওষুধ। নিকি, এ নাও। সানি, খাবার খাওয়ার পর খেয়ে নেবে। হ্যাঁ, শোনো, আমি বলছিলাম কি, আজ বাইরের ওয়েদারটা খুব ভালো, তাই না? বাইরে যাওয়া যাক। আসলে না, আমার ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু যদি তোমার কাছে সময় থাকে তাহলেই যাব। তোমাকে আমি কি করে না বলতে পারি বলো? ভুট্টা খেতে চাও তো? হ্যাঁ, চলো। আজ যেভাবেই হোক ওষুধের দোকানে গিয়ে আমাকে এই ওষুধের ব্যাপারে খবর নিতেই হবে। আরে কি খুঁজছো এদিক ওদিক তুমি? আর 5 মিনিট ড্রাইভ করলেই একটা রাইট টার্ন নিতে হবে, ওখানে বাজার আছে। আচ্ছা, ভুট্টাওয়ালাও ওখানে বসে। দেখো, ওই যে ভুট্টা বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি নিয়ে আসছি। আরে দাঁড়াও, একসাথে যাবো আমরা। ঠিক আছে। দাদা, দুটো ভুট্টা দিন তো। হ্যাঁ, কি হয়েছে? না, কিছু না তো। অন্য কিছু খেতে চাও নাকি? না, কিছু লাগবে না। আমি ওষুধের খোঁজটা নেব কি করে? এখানে তো আশেপাশে একটাও মেডিকেল স্টোর নেই। আরে দাদা, একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করো। এই তো দাদা হয়ে গেছে। আরে দাদা, এই গাড়িটা কার? বাবু, ওই গাড়িটা কি আপনার ওখানে? হ্যাঁ। ওই বলছে বোধহয় গাড়িটা সরানোর জন্য। আরে সরান না দাদা, আমায় বেরোতে হবে। তোর কি দরকার আছে ওখানে গাড়িটা রাখার?
তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি গাড়িটা দেখে আসছি। আর দাদা তাড়াতাড়ি করুন আপনি। আরে ভাই, এভাবে কেউ রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করায় নাকি? আরে সাইডেই রেখেছি আমি গাড়িটা। আরে আরে দেখো দেখো প্রীতি, প্লিজ চিৎকার করো না। আমি একবার কথা বলতে চাই, প্লিজ। আপনি এখানে? তুমি বিশ্বাস করছো না কেন? যে জীবনটা তুমি বাঁচছো সেটা মিথ্যে, এই মানুষটাও মিথ্যে। আরে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। না, এটা মিথ্যে। বিয়ে একবারই হয়, আর আমার ওনার সাথে বিয়ে হয়ে গেছে। লোকটা মিথ্যে বলছে, তোমাদের বিয়ে হয়নি। উনি এরকম কেন করবেন? সেটা আমি জানি না। আমি এইটুকু জানি যে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তখন তোমার স্মৃতিশক্তি হারিয়ে যায় আর তোমার জীবনটা পাল্টে যায়, সব কিছু পাল্টে যায়। কারণ তোমার এই পায়ের চিহ্নটা তুমি আগেই আমাকে দেখিয়েছিলে, আর তোমার মাঝে মাঝে সব মনে পড়ে যাওয়াটা, এরকম বিহেভ করাটা কোনো মিরাকেল নয়। সবটাই তোমার অতীত, সবটা জুড়ে আমি আছি। না, এটা আপনার নিশ্চয়ই কোনো ভুল ধারণা। আমি ওনার সাথে আমার বিয়ের সমস্ত ফটোজ দেখেছি, সেটা আমি কি করে মিথ্যে বলবো? উনিই আমার স্বামী। প্রীতি শোনো, এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে আমি ওয়াশরুম খুঁজতে এসেছিলাম। আরে সেটা তো বল। চলো। সরি। বাবা, পেপারগুলো পেয়েছো? এই নাও তোমার জিতে যাওয়ার চাবি। এটাতে তো বিজনেসের সঙ্গে সঙ্গে প্রপার্টির পেপারসও আছে। এটাকেই বলে এক ঢেলে দুই পাখি। শুভ ভেবেছিল ও শুধু বিজনেস পেপারে সাইন করেছে, কিন্তু ও জানে না যে এর মধ্যে ওর বিজনেস, ওর টাকা পয়সা, সম্পত্তি সবকিছু হারিয়ে ফেলবে। সাবধানে, এত খুশি হওয়ার দরকার নেই, নজর লেগে যাবে। আমার বিশ্বাসই হচ্ছে না যে একটা সইয়ের পরেই সমস্ত সম্পত্তি, সব ব্যবসা আমাদের হয়ে যাবে। আই ক্যান্ট বিলিভ ইট। শোনো, এসব কথা কেউ যেন না জানে, নইলে আমাদের এই প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি হলো? কেন এত জোরে চেঁচাচ্ছ? আরে না না না, ও আসলে টিকটিকি দেখতে পেয়েছে আর তাই টিকটিকি? চিৎকার করছিল। আমাদের বাড়িতে টিকটিক? আরে না না, ও আপনাকে দেখে লজ্জা পেয়ে পালিয়েছে। আচ্ছা বলুন তো, শুভ কোথায় গেল? হ্যাঁ, ও তো সকালেই বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গেছে? বাড়িতে এসব কি হচ্ছে দিদা? দাদা এভাবে না বলে বারবার কোথায় চলে যায়? সেটা তো ওই জানে মা, কিন্তু হ্যাঁ, সকাল সকাল ও বাইরে চলে গেছে এটা আমি জানি। কেন, তোমার কোনো কাজ ছিল ওর না সঙ্গে? না না না, ও ওই চিন্তা করছে শুভকে নিয়ে। ওর যা অবস্থা সেই জন্য ও বেশ চিন্তিত। আচ্ছা কণিকা, তুমি জানো ও কোথায়? কিছু বলে যায়নি, কিন্তু কিছুক্ষণেই চলে আসবে। আমরা একটু ওই কালকে যে সব শাড়িগুলো এসছে না, মাইসোর সিল্ক, ওগুলো দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখতে হবে দাম যেন বেশি না নেয়। নাভিয়া মা, এত টেনশন করে কিছু লাভ করা যায় না, ধৈর্য ধরলেই সব পাওয়া যায়। তুমি শুধু বারবার অপেক্ষা করতে বলো বাবা, কিন্তু আমি আর পারছি না। আমার বাবা সবসময় বলতেন, দিন যতই খারাপ হোক ঠিক কেটে যায়, কিন্তু ধৈর্য যে ধরে সে একদিন জিতে যায়। তাই ধৈর্য ধরো, জয় শুধুমাত্র আমাদেরই হবে। তুমি যে বলেছিলে যে তোমার ভুট্টা খেতে খুবই ভালো লাগে, তাহলে খাচ্ছ না যে? আসলে বাড়িতে গিয়ে খাবো, এটা হাত নোংরা হয়ে যাবে।
এত ভালোবাসো নাকি? হ্যাঁ, খুব। চলো। এখানে দাঁড়ান, একটু দাঁড়ান না। কি হলো? আমি আসলে ওই ওষুধের দোকানটা একটু যাব। কেন মেডিকেল স্টোরে কেন? আসলে ফেস ওয়াশ আর শ্যাম্পু নেওয়ার ছিল আমার। তো তুমি বসো, আমি নিয়ে আসছি। না না, তুমি কি করে যাবে? দেখো কত ট্রাফিক না পেছনে, গাড়ি তো রাখতে পারবে না এখানে। হ্যাঁ ঠিক কথাই বলেছো তুমি, আর এখানে গাড়িটাও দাঁড় করানো হ্যাঁ যাবে হ্যাঁ না। আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি কিনে আনো। দাদা দাদা, এই ওষুধটা কিসের একটুখানি বলবেন আমাকে? দাদা দাদা একবার দেখুন না, এই ওষুধটা কিসের? আরে এক মিনিট ম্যাডাম, এত তাড়াহুড়ো করছেন কেন? একটু তাড়াতাড়িতে আছে, প্লিজ প্লিজ একটু বলে দেবেন আমাকে। বুঝতে পারছি না, আমি চেক করে হ্যাঁ বলছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। আরে বাবা, শ্যাম্পু কিনতে গেছে না বানাতে গেছে? দাদা এক মিনিট ম্যাডাম। আমাকে গিয়ে দেখতে হবে। দাদা, দাদার কত সময় লাগবে? দাদা আরে কি হলো, এত সময় লাগছে কেন তোমার? কিছু না, যে শ্যাম্পুটা আমার লাগতো সেটাই তো এখানে নেই। উনি খুঁজছিলেন আসলে। আরে তো অন্য কোনো একটা শ্যাম্পু নিয়ে নাও। না, যদি অন্য শ্যাম্পু ইউজ করি তাহলে চুলটাই নষ্ট হয়ে যাবে, তাই না? চলো না অন্য কোনো দোকানে দেখে নেব। চলো। যাই। হ্যাঁ চলো। এই ওষুধের ব্যাপারে যে ম্যাডাম বলছিল সে কোথায়? আরে শুভ, নাভিয়া তোমার দাদার জন্য জল নিয়ে এসো। আরে আজকাল কোথায় যাও তুমি? একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। দাদা জল। কত খেয়াল রাখিস তুই আমার। ভগবান তোর মতন মন সবাইকে দিক। শুভ, এই যে এগুলো বিজনেসের কাগজপত্র, তুমি এবার বিজনেস নাভিয়ার হাতে তুলে দাও আর কিছুদিন বিশ্রাম করো। এতে নাভিয়াও বিজনেসটা শিখে যাবে, আর এতে নাভিয়াও নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। আমি আমার বোনকে বিশ্বাস করি যে ও জীবনে যেটাই করবে ভালোই করবে। তোমার এই বিশ্বাসটাই আমাকে ভরসা যোগায় দাদা। আর আমার বোনের কারোর সাহায্যের প্রয়োজন নেই, সে নিজেই যথেষ্ট যোগ্য। পেপারস দিন। তুই পেপারস পড়ে নিয়েছিস তো? হ্যাঁ দাদা, আমি ঠিক করে পড়ে নিয়েছি। তুমি দেখে নাও, সাইন করে দাও আর নিজের খেয়াল রাখো। রাধে 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 রাধে। আরে বাবা, আমাদের নব্যা আজ থেকে আমাদের বংশের ব্যবসা সামলাবে, সেই উপলক্ষেই আমি পুজো দিয়ে এলাম। নাও তাপ নাও আর বোনকে আশীর্বাদ করো। বাবু, ও তো নিশ্চয়ই মন দিয়ে কাগজটা পড়ে নিয়েছে, কিন্তু তুমিও পড়ে নাও, কেননা ওর থেকে বেশি জ্ঞান তোমার আছে। হ্যাঁ আমার অভিজ্ঞতা তো আছে ঠাম্মি, কিন্তু আমি আমার বোনকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। নদিয়া যখন দেখে নিয়েছি, আমি আর আলাদা করে কি দেখবো? তাহলে ঠিকই আছে। নাও মা, তুমিও একটু তাপ নিয়ে নাও।
আরে কি করছো? আরে পিসে মশাই কি করছো? হাতটা পড়ে যাবে। কি তুমি ঠিক করেছিস? আছো? হ্যাঁ আমি ঠিক আছি। রাধে রাধে। ভগবান, ভগবান সকলকে বাঁচিয়েছেন। তুমি ঠিক আছো তো মা? এই বুড়ি তোমার সবকিছুর মাঝে ঢোকার অভ্যেস আমার চালটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। তাই তোমাকে এর মূল্য তোমার প্রাণ দিয়ে চোকাতে হবে। আজ আমি তোমাকে যমলোকে পাঠানোর ব্যবস্থা করছি। বিদায়। তুমি ভাবলে কি করে বাবা? তুমি দিদাকে শেষ করতে যাচ্ছিলে? আমি বাধ্য হয়েছি। কি করব আমি? এরা তোমার অধিকার থেকে বঞ্চিত করছে তোমায়। কিন্তু এখন এদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আমি দোষী মা, আমি দোষী। তুমি যা কিছুর অধিকারী সেসব আমি তোমায় দিতে পারছি না। আর এসব কিছুর আফসোস আমার মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু মা, এবার যখন তোমায় আমি পেয়ে গেছি, আমি তোমায় সেই সমস্ত কিছু দেব যাতে তোমার অধিকার আছে। আর তার জন্য যদি আমায় জেলেও যেতে হয় যাব। আজ যা কিছু হয়েছে তার জন্য আমি কষ্ট পেয়েছি। যা হয়েছে তাকে ভুলে যাও বাবা। তুমি আর আফসোস করো না। ইটস ওকে। যা হয়েছে তা হয়ে গেছে। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, ওই কাগজ আমি আবার বানাবো। শুভর কাছ থেকে সাইন করাবই। আমি কি করে খুঁজে বার করব যে সত্যিটা আসলে কি? এই মানুষটার কথা বিশ্বাস করব নাকি শুভর কথাকে? আমি কি করে খুঁজে বার করব যে সত্যিটা আসলে কি? ইন্টারনেট থেকে বোধহয় আমি উত্তরটা পাবো, কিন্তু ফোনটা কি করে খুলবো? উনি যদি জেগে ওঠেন তাহলে না জানি কি করবেন।
প্রীতি, প্রীতি আবার এত রাতে কোথায় গেল? প্রীতি এত রাত্রিবেলা কোথায় গেল? প্রীতি, বাথরুমে ঢুকেছো নাকি তুমি? আরে উনি জেগে উঠেছেন। প্রীতি, আরে প্রীতি, দেখি রে বাবা, প্রীতি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? প্রীতি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্মৃতিশক্তি হারানো, স্মৃতিশক্তি হারানো। প্রীতি, প্রীতি কথা শুনতে পাচ্ছ না নাকি? এ তো অদ্ভুত মহিলা দেখছি। প্রীতি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না নাকি? কখন থেকে চিৎকার করছি আমি? হ্যাঁ শুনতে পেলাম তো, আমিও তো তোমাকে সাড়া দিলাম। তুমি শুনতে পাওনি না? তুমি ঠিক আছো তো? ওয়াশরুম যাবে? না, ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি যাচ্ছি। আচ্ছা। এই ওষুধ তো স্মৃতিশক্তি না ফেরার জন্য। এর মানে শুভ ঠিকই বলছে, আমি সত্যি নিজের স্মৃতি হারিয়ে ফেলেছি। কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে উনি কেন চান না যে আমার স্মৃতি ফিরে আসুক?